ঠান্ডা ঝুড়িয়া রাইস খেতে মন চাইতেছে শুকনো মরিচ দিছো মজাই মজা খালি কালকে আমি অনেক ট্রাই করছি কিন্তু আমার সাহস হয় না উল্টানোর জন্য মাথায় দিবা কয়েকদিন এমনি করবে এমনি করে মাথায় নিবে তারপরে এটা সমান না পেপি দেখতে দিলে কিভাবে ইয়ে ফুলে ব্রাউন কালারটা ফুলে ইয়ামি ইয়ামি লাগতেছে না খাও তুমি বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাও মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করছি হুটহাট বাসায় মেহমান চলে আসলো বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের জন্য খুব সহজেই কিন্তু এভাবে নাস্তাটা বানিয়ে দেওয়া যায় আর আমি আসলে বাচ্চারা খাবে তাই তো কোনো ধরনের স্পাইস ইউজ করছি না তো বড়রা খেলে এখানে একটু চিলি ফ্লেক্স একটু কাঁচামরিচ ইউজ করলে এটা আরও বেশি টেস্টি হয় মানে একটু ঝাল ঝাল হয় আর কি তো নর্মাল আমরা যেভাবে ডিম ভাজি করি জাস্ট একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি নয়তো ডিমটা বের হয়ে যাবে পরোটা থেকে এটা ফ্রোজেন পরোটা আমি একটু ডিফ্রস্ট করে নিয়েছি আর এভাবে ডিফ্রস্ট হলে দেখা যাবে যে সাইডটা সিল করতে ইজি হবে তো আমি সুন্দরভাবে ওই ডিমটাতে জাস্ট একটা ডিম পেঁয়াজ আর ধনিয়া পাতা লবণ দিয়েছি আর কিছু দেইনি আর এভাবে সিল করে সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছি আর তেলটা একদম বেশি গরম করি নাই কারণ বেশি গরম করলে দেখা যাবে উপরের লেয়ারটা পুড়ে যাবে বা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরের ডিমটা হতে একটু সময় লাগবে আর যার কারণে আমি একটু যখন হালকা গরম হয়ে এসেছে তখনই দিয়েছি চুলাটা লো ফ্লেমে রেখে দেন আমি দিচ্ছি সহজ ভাষায় বলতে গেলে বলা যায় যে ইজি ভাবে মোগলাই বানানোর মতো হচ্ছে এটার টেস্ট আর কি আর একদম সহজে এভাবে মোগলাই আর আমার বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে খায় আমি এটা প্রায়ই বানাই আমার পেজে এটা অনেক আগেও আছে আমি দিয়েছিলাম তো আজকেও হঠাৎ সকাল সকাল যেহেতু ওরা বাসায় ওদের তো একটু চেঞ্জ করে করে কিছু না কিছু দিতে হয় তো আজকে দিলাম এটা আর কি আজকে আমার আপুদের সঙ্গে শেয়ার করছি স্পাইসি কোরিয়ান ফ্রাইড চিকেন আসলে রাফান অনেক দিন ধরেই আমাকে বলছিল যে মামি তুমি যে আগে বানিয়েছিলে এটা বানাও আসলে অনেকদিন আগে বানিয়েছি আমার পেজে হয়তো রেসিপিটাও আছে পেছনে পড়ে গেছে রাফানের বাইনা আমি আসলে করব করে দিচ্ছিলাম না আজকে ভাবলাম যে যেহেতু বাসায় আছে একটু করেই দিই তো আমি এখানে চিকেনের যে মানে রানের পিসগুলা সেগুলো নিয়ে নিয়েছি আর হচ্ছে এইটা করতে আসলে বেশি স্পাইসের প্রয়োজন হয় না আর এটা যেহেতু স্পাইসি শুরুতেই বলা তো তার মানে একটু ঝাল হয় তো শুরুতে কিন্তু আমি এখানে লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু লবণ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকটা সময়ের জন্য যত বেশি সময় রেস্টে রাখা যায় তত এটার ভেতরে মশলা প্রবেশ করে প্লাস খেতে মজা লাগে আর হচ্ছে আমি এটা কোটিং এর জন্য নিয়ে নিয়েছি একটু প্লেন ফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু লবণ দিয়ে এগুলা সবগুলা চিকেনকে আমি কোট করে ডুবো তেলে ভেজে নিচ্ছি এবার হচ্ছে আরেকটা স্টেপে চলে গেলাম সেটা হচ্ছে শুরুতেই কিছু বাটার দিয়েছি আর হচ্ছে রসুন কুচি বাটার দিলে কিন্তু চুলাটা হাই ফ্লেমে রাখা যায় না তাহলে বাটারটা পুড়ে যায় চিলি ফ্লেক্স দিয়েছি আমি এখানে 2 ধরনের সস দেওয়ার দরকার ছিল টমেটো সস প্লাস হচ্ছে চিলি সস বাট আমার বাসায় হঠাৎ করে আমি ফ্রিজ খুলে দেখি চিলি সসটা নাই আর চিলি সসটা দিলে বাচ্চারাও একটু ঝাল ঝাল খেতে একটু স্পাইসি তো আমি এর জন্য স্কিপ করেছি আরো যেহেতু বাসায়ও নাই এত গুরুত্ব দিই নেই ভাবলাম যে একটু চিলি ফ্লেক্স দিয়েই করে দিই অনেক মজা হয়েছিল অনেক বেশি ঝাল হয় নাই মধু না থাকলে বাসায় দেখা যায় যে সুগার সিরাপও দেওয়া যায় আর উপর দিয়ে একটু সাদা তিল এই যে ওনার জান জীবন বেড়ে যাচ্ছিল খাওয়ার জন্য তাই না মাশাআল্লাহ মাশাআল্লাহ মায়ের কষ্ট কিন্তু সার্থক হয় যদি বাচ্চারা এভাবে খায় পছন্দের জিনিস বানাই দিলাম উনি আমাকে ডাকতেছে ওনাকেও দেখানোর জন্য যে উনিও খাচ্ছে বানহাও আসবে বানহার জন্য রাখবে কিন্তু ওকে ওকে মনে হয় জীবনেও খাইছে না এত পছন্দ